ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখো, আজকে আমি চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো এটা আমার রান্নাঘর, পুরো ছড়ানো ছিটানো রয়েছে। আমি এখন রান্না করছি, আর তোমাদের সঙ্গে আজকে আমি কি রান্না করছি না করছি এটাই আমি শেয়ার করতে চলে এলাম। দেখো বন্ধুরা, আজকে কত বাইরে রোদ্দুর বেরিয়েছে, আর কালকে তো বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা খুব ভালো ছিল। আজকে অনেক রোদ্দুর বেরিয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি অলরেডি একটা মশলা বসিয়ে দিয়েছি রান্না। অলরেডি আমার রান্না অনেকটাই হয়ে এসছে। এটা একটা তরকারি করব, কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তো তোমরা দেখতে থাকো আমি কি করছি না করছি। অলরেডি আমি এখানে রান্না করে ফেলেছি। এই যে আলু ভাজা করেছি, আর পটল ভাজা করেছি, আর এখানে আমি ডাল করেছি। এই যে ডাল করেছি, ডাল ভাজা অলরেডি করা হয়ে গেছে। এবার এবার আমি এখানে করব এই যে এঁচোড় আর আলুটা আমি ভালো করে ভেজে রেখে দিয়েছি। আর এদিকে রয়েছে যে বাঁধাকপি আলু করবো। টমেটোটা বাঁধাকপির মধ্যেই যাবে। তো এই রান্না করবো। আর এই হাঁড়িতে আমার ভাতটা করা হয়ে গেছে। আমি তো সকালে উঠে ভাতটা বসিয়ে দিই। আমার হাজব্যান্ড খেয়ে কাজে বেরিয়েছে। তো এখানে যে মশলাটা আমি রেডি করছি সেটা হচ্ছে এঁচোড় আর আলু তরকারিটা করব। এখানে আমি যেহেতু আমাদের নিরামিষ, মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তো নিরামিষ রান্নাবান্না হচ্ছে। এঁচোড়টা আমি নিরামিষ করেই আজকে করব। তো এখানে আমি দিয়েছি প্রথমে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিয়েছি। তারপরে তেলের মধ্যে দিয়ে আর কি জিরে, আদা বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। তো অনেকটা কষানো হয়ে গেছে, তেল ছেড়েও দিয়েছে। এবার আমি এঁচোড় আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। একসঙ্গেই দিয়ে দিলাম, কারণ আমি দুটোই খুব ভালো করে লালভাবে ভেজে রেখে দিয়েছিলাম। তো একটু আমি মশলার মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, অল্প একটু স্বাদ মতো চিনি, লবণ সবই দিয়ে দিয়েছিলাম। একটু কষিয়ে নেব এখন এটা। তো বন্ধুরা, এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এদিকে আমি একটু গরম জল করে নিয়েছি। আমি তরকারিতে একটু গরম জল দেব। তো এখন আমি একটু জল দিচ্ছি তরকারিতে। এই যে আমি আরেকটু জল দেব। তো বন্ধুরা দেখো, এর মধ্যে আমি আরেকটু জল অ্যাড করে দিচ্ছি। রান্নাটা হওয়ার পরে আমি রান্নাটাকে বেশি ঝোল রাখবো না, তো আমি অল্প করেই জল দিলাম, গামাখা করেই আমি নামিয়ে দেবো এটা। তো এটা আমি বসিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হলে, অনেকটাই সেদ্ধ ভাজার সময় হয়ে গেছে, একটু ভাপ দিয়েও নিয়েছিলাম। তো এটা হলে আমি নামিয়ে দেবো একটু ঘি গরম মশলা দিয়ে। তো বন্ধুরা, তরকারিটা আমি দু একবার খুলে দেখে নিয়েছিলাম। তো দেখলাম সেদ্ধ হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এতে একটু ঘি, এই যে একটু ঘি দিলাম, আর একটু গরম মশলা দেব। যেহেতু নিরামিষ রান্না, তো আমি একটু ঘি গরম মশলা দিলাম, অল্পই দেব। দিয়ে আমার তরকারিটা রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার আমি বাঁধাকপিটা বসাবো। তো এটা আমি ঢেকে রেখে দিই সরিয়ে। তো বন্ধুরা, এই যে আমি বাঁধাকপিটা আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে আমি তেল দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই যে আলুটা আমি তেলের মধ্যে দিয়ে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। তো আমি এর মধ্যে এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে টমেটোটা দিয়ে এই যে আমি একটু নাড়াচাড়া করছি, ভাজা করছি। এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো, তাই একটু ভাজা করে নিই। বাঁধাকপির মধ্যে আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে টমেটো দিয়ে মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। একটু লেগে যাচ্ছিলো বলে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে যে কষাচ্ছি। তো আমি আর কষাবো না, বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করে দেবো। বাঁধাকপিটা আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো বন্ধুরা, বাঁধাকপি দিয়ে মশলার সাথে কষিয়ে আমি অল্প একটু জল দিয়েছি, গরম করে রাখা ছিল জল, সেটা দিয়ে দিয়েছি। ভেজে তারপরে জল দিয়ে দিয়েছি। তো এখন এটা হতে আমি সময় দেব। আর হওয়ার পরে আমি এতে একটু ঘি আর একটু গরম মশলা অ্যাড করে দেবো, তবে আমার রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। এখন আমি ঢেকে দিলাম, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলে এটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি
আমার এই রান্নাটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। রান্না করলাম না করলাম সব কিছু শেয়ার করলাম। তো তোমাদের ভালো লেগে থাকলে আমাকে একটু লাইক কমেন্টে শেয়ার করে দিও। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।